খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো ইডির তল্লাশি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টের তৃণমূল, মামলায় যুক্ত করা হোক আইপ্যাককে, শুক্রবারে শুনানি। শামসেরগঞ্জের হাসপাতালের বাগান থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ, পাশে পড়েছিল জখম শিশুপুত্র। ক্ষমতার অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী, ফাইল কেড়ে নেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ ইডি। শৈত্যপ্রবাহ থেকে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা করল আলিপুর আবহাওয়া দপ্তর। মোদিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য বিরক্ত হলেও এখনই প্রতিক্রিয়া দিতে চান না নয়াদিল্লি, নজর বাণিজ্য চুক্তির দিকেই। 26,000 কুইন্টাল ধান উধাও ছত্তিশগড়ের সরকারি গুদাম থেকে, হুলিস্থুল পড়তে দাবি শস্য খেয়েছে ইঁদুর উইপোকায়। কলকাতা থেকে বড় রাজনৈতিক খবর। বিধানসভা নির্বাচন আবহে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, ঠিক সেই সময় আইপ্যাক কর্তা প্রতীক জেনের বাড়িতে হানা দিল ইডি। দিল্লির একটি আর্থিক প্রতারণার মামলা সূত্র ধরে এই তল্লাশি বলে জানা গিয়েছে। তবে এই তল্লাশিকে ঘিরে তৈরি হয়েছে চরম নাটকীয় পরিস্থিতি। ইডির অভিযান চলাকালীন সরাসরি প্রতীক জেনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে একটি সবুজ ফাইল, একটি মোবাইল ফোন এবং একটি হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যান বলে খবর। এরপর সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সাংগঠনিক তথ্য, প্রার্থীর তালিকা এবং এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়ে এই তল্লাশি চালানো হয়েছে। তাদের দাবি, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। এই ঘটনাকে ঘিরে তদন্তে স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিল ইডি। হাইকোর্টে মামলা করল ইডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণ খারিজ করে ইডি জানিয়েছে, একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির ক্ষমতার অপব্যবহার করে তদন্তের সময় নথি সরিয়ে নিয়েছে। সংস্থার দাবি, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়েছে এবং কোনো রাজনৈতিক দলকে টার্গেট করা হয়নি। ইডি আরও জানান, কয়লা পাচার মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গ ও দিল্লির মোট 10টি জায়গায় তল্লাশি চলেছে। কলকাতায় 6টি এবং দিল্লিতে 4টি জায়গায়। তাদের দাবি, এই অভিযানের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তদন্তে বাধা দেওয়ায় অভিযোগ তুলতে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন ইডি। সম্ভবত আগামীকালকে এই মামলার শুনানি হতে পারে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা করেছেন তা সাংবিধানিক কাজে হস্তক্ষেপ এবং সরকারি কাজে বাধা দেওয়ার সমান। তার দাবি, ইডির উচিত আইন অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সোমবার পর্যন্ত রাজ্যে উত্তর থেকে দক্ষিণ সব জেলায় থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দৃশ্যমানতা নামতে পারে 999 থেকে 200 মিটারে। শুধু রাতে নয়, দিনেও কনকনে ঠান্ডা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও দাপিয়ে বেড়াচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণে এই ঠান্ডা থাকবে আরও 2 দিন। তারপর তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরে সেই সম্ভাবনা নেই আপাতত। তবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র থাকবে ঘন কুয়াশা। দৃশ্যমানতা নামতে পারে 200 মিটারে। উত্তরে কয়েক জেলায় দৃশ্যমানতা নামতে পারে 50 মিটারে। সেখানে সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজ্যে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। জানুয়ারির প্রথম সপ্তাহে 10 ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। বুধবার ভোরেও কলকাতার তাপমাত্রা ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। বৃহস্পতিবার ভোরে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। আরও 2 দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এরকমই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর 2 দিন 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাপমাত্রা। তারপরে 3 দিন তাপমাত্রার হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী 5 দিন সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। সোমবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতে থাকবে কুয়াশার দাপট।